অম্বুবাচী কথাটি এসেছে অম্বু এবং বাচি থেকে। বাচিতে যে কাজগুলো একদমই বর্জনীয় সেটি হলো, যেহেতু বসুন্ধরা মা ঋতুমতী হন বা রজস্বলা হন, একটা নারী রজস্বলা হলে মাসে প্রত্যেক নারী 4-5 দিন রজস্বলা হয়ে থাকে, এবং সেই সময় সেই বসুন্ধরা মা যখন ঋতুমতী হয়ে থাকেন তখন কোনো রকম কৃষিকাজ করা উচিত নয়। আচ্ছা, একটা বড় দুর্ঘটনা ঘটলো গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডন যাবার বিমান দুর্ঘটনার পর থেকেই বলা হচ্ছে যে একটু সাবধানে থাকবেন সবাই। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমরা একটা নতুন প্রয়াস নিয়ে এসেছি। আজকে আমাদের সঙ্গে আছে স্বনামধন্য কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি। আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে 22শে জুন অম্বুবাচী, তো অম্বুবাচী সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, অম্বুবাচী কথার অর্থ কি? অম্বুবাচী, এই যে অম্বুবাচী এটা শুনি, অম্বুবাচী কথার অর্থ কি, এটা যদি একটু বলেন। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অম্বুবাচী কথাটি এসেছে অম্বু এবং বাচি থেকে। অম্বু মানে রস বা জল, আর বাচি অর্থাৎ প্রবাহ। তা এই যে রসপ্রবাহ বা জলপ্রবাহ যেটাকেই বলা হচ্ছে অম্বুবাচী, সেটি আসলে কি? দেখুন, ভগবানের অর্ধাঙ্গিনী হলেন বসুন্ধরা মা। বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশব ধৃত সুকর রূপ, জয় জগদীশ হরে। ভগবানের 10 অবতারের মধ্যে তৃতীয় অবতার হল শুকর অবতার। সেই অবতারে ভগবান শ্রীহরি এসেছিলেন হিরণ্যাক্ষ উদ্ধারকালে। দৈত্যরাজ হিরণ্যাক্ষ ভগবানের অর্ধাঙ্গিনী বসুন্ধরা মাকে অপহরণ করে রসাতলে নিয়ে যান। ভগবান তখন শুকর রূপ ধরে হিরণ্যাক্ষকে উদ্ধার করে বসুন্ধরা মাকে নিষ্কলঙ্ক রূপে আবার স্বস্থানে ফিরিয়ে আনেন। তো এই যে বসুন্ধরা মা, যিনি ভগবানের অর্ধাঙ্গিনী, সেই বসুন্ধরা মা, সেই অর্থে বসুন্ধরা মাকে এখানে চিহ্নিত করা হচ্ছে। সেই বসুন্ধরা মা ঋতুবতী হন। বসুন্ধরা ঋতুবতী হলেই কিন্তু আবার কৃষিকাজের মাধ্যমে আমরা ফসল উৎপন্ন করতে পারি। যেমন একটা নারী রজস্বলা বা ঋতুমতী হলে তবেই কিন্তু সেই নারী সন্তানের মা হতে পারে। ঠিক তদ্রূপ যদি বসুন্ধরা মা ঋতুমতী হয় তবেই কিন্তু আবার ফসলের সৃষ্টি হয় এবং সংসার চলে। তাই সেই উৎসবটাই হচ্ছে অম্বুবাচী, এবং এই উৎসবে কামাখ্যায় বিরাট ধুমধাম হয় আমরা জানি। তা সেই উৎসবটাই হচ্ছে অম্বুবাচী। এই যে অম্বুবাচী চলাকালীন কি কি কাজ নিষেধ আছে, কি কি কাজ না করাই উচিত, আবার কি কি কাজ করলে খুব ভালো হয়, বা এই সময় কি কি করা উচিত, এটা সম্পর্কে নিষেধাজ্ঞা যদি থাকে সেটা সম্পর্কে যদি বলেন। হ্যাঁ, নিষেধাজ্ঞা যেগুলো বিভিন্ন শাস্ত্র গ্রন্থে উল্লেখ করা থাকে সেগুলো মেনে চললেই আমাদের মঙ্গল হবে। হ্যাঁ, কোনো রকম বিতর্ক ছাড়াই আমাদের মেনে চলা উচিত। আমাদের প্রীতিবিধানের জন্যই শাস্ত্রে সেগুলো বলা আছে। অম্বুবাচীতে যে কাজগুলো একদমই বর্জনীয় সেটি হলো, যেহেতু বসুন্ধরা মা ঋতুমতী হন বা রজস্বলা হন, তাই এই সময় কৃষিকাজ কোনো রকমভাবেই করা উচিত নয়। হ্যাঁ, লাঙল দিয়ে জমিতে চাষ করা বা বৃক্ষ রোপণ করা বা বীজ বপন করা কোনো রকমই কিছু করা উচিত নয়। যেমন একটা নারী রজস্বলা হলে মাসে প্রত্যেক নারী 4-5 দিন রজস্বলা হয়ে থাকে, এবং সেই সময় নারীকে বিশ্রাম দেওয়া হয়। যদি না দেওয়া হয়, বিশ্রাম দেওয়া উচিত। এটা উচিত, কারণ হচ্ছে সেই সময়টা তারা একটা যন্ত্রণার মধ্যে পার করে। কেন যন্ত্রণাটা হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। দেবরাজ ইন্দ্রের সঙ্গে বিশ্বকর্মা দেবের খুব বিবাদ হয়। তো দেবরাজ ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য বিশ্বকর্মা সন্তান একটা তৈরি করেন, যার নাম হচ্ছে ত্রিশিরা মুনি, বা আমরা বলি বিশ্বরূপ মুনি। ত্রিশিরা, তার 3টে মাথা ছিল, 3টে মাথার 3টে কাজ তিনি করতেন। তা ত্রিশিরা মুনি দেবরাজ ইন্দ্রের গুরু হন। কেন? কারণ দেবরাজ ইন্দ্রের গুরু তো আমরা জানি গুরু বৃহস্পতি, তিনি দেবগুরু। কিন্তু দেবগুরু বৃহস্পতি ইন্দ্রের দর্প দেখে, অহংকার দেখে বিদায় নেন। গুরু শূন্য হয়ে তো থাকা যায় না, তাই দেবতারা গুরু বিশ্বরূপ মুনিকে গুরুরূপে নির্ধারণ করেন
এবং সেই গুরুর পরামর্শে দেবতারা অসুরদেরকে পরাজিত করে তারা জয়ী হন। কিন্তু ইন্দ্রদেব একটি অন্যায় করেছিলেন, গুরুদেবকে ভুল বুঝেছিলেন। যেহেতু ত্রিশিরা মুনির মাতৃকুল ছিল অসুরকুল, পিতৃকুল ছিল মুনিকুল বা দেবকুল, দেব কারিগর বিশ্বকর্মার পুত্র, তাই ত্রিশিরা মুনি সবার প্রীতিবিধানের জন্য যজ্ঞে আহুতি দেন। কিন্তু দেবরাজ ইন্দ্র চিন্তা করেছিলেন যে আমাদের গুরু হয়ে কেন অসুরদের প্রীতিবিধানের জন্য আহুতি দিলেন, তাই গুরুদেবকে বিশ্বাসঘাতক বা ষড়যন্ত্রের কারিগর ভেবে তিনি গুরু হত্যা করেন। এবার গুরু হত্যার ব্রহ্মশাপ দেবরাজ ইন্দ্র সহ দেবতাদের মাথায় পড়ে। দেবরাজ ইন্দ্র ভগবানের কাছে গিয়ে দাঁড়ান, প্রভু ত্রাহিমাম। ভগবান বললেন যে অপরাধ করেছ, ব্রাহ্মণ হত্যা বা গুরু হত্যা, সেগুলি গ্রহণযোগ্য অপরাধ একদমই নয়, তোমরা ধ্বংস হয়ে যাবে। বলে প্রভু তাহলে নিবৃত্তির উপায়? বলে একটাই উপায় আছে, যদি তোমাদের এই অপরাধের ফল কেউ নেয়। তখন 4 জন এগিয়ে এসেছিলেন প্রথমেই, যে 4 জনের কথা আমরা বারবার বলে থাকি, নারী, মাটি, জল এবং বৃক্ষ। তা যেহেতু এখানে নারীর কথা বলছি, আমরা নারীর প্রসঙ্গে যাচ্ছি। নারী কিন্তু এই পাপকে গ্রহণ করেছিলেন এবং পরের দোষকে নিজের মাথায় নিয়ে নারী কিন্তু রজস্বলা হয়ে জগতের কল্যাণই করে। নারী যখন রজস্বলা হয়, প্রত্যেক মাসে ঋতুমতী হয়, তখন কিন্তু নারী সংযমে থাকে, সঙ্গ লাভ করে না, নারী দেব পূজা করে না, সাধু সঙ্গ করে না, তুলসী সেবা করে না। এগুলো বিধান আছে যার জন্য নারী সংযমী হয়ে থাকে। কিন্তু তার জন্য নারীকে অসম্মান করা যাবে না, শ্রদ্ধা করতে হবে, কারণ পরের কল্যাণের জন্য নারী কিন্তু মাথায় পেতে দোষকে নিয়েছে। তাই আমরা প্রত্যেকটা নারী মাতৃরূপিণী, প্রত্যেকটা নারীকে আমরা শ্রদ্ধা করি। বসুন্ধরা মাও, তিনিও মা, নারী শক্তি। সেই বসুন্ধরা মা যখন ঋতুমতী হয়ে থাকেন তখন কোনো রকম কৃষিকাজ করা উচিত নয়। আচ্ছা, মন্দির বন্ধ রাখা হয়, মন্দিরে এই সময় কোনো রকম নৈবেদ্য দিয়ে বা মন্ত্র পাঠ করে পূজা করা উচিত নয়। এই সময় ধূপ এবং দীপ জ্বালিয়ে আমরা প্রণাম করতে পারি দূর থেকে। মন্দিরের দরজা যেহেতু বন্ধ থাকে, বিভিন্ন দেবদেবীর মন্দির বন্ধ থাকে এবং লাল কাপড় দিয়ে দেবদেবীর মূর্তিকে আচ্ছাদন করা থাকে। এই অম্বুবাচীর দিনে শুভ কাজ করা উচিত নয়, যেমন অম্বুবাচী যতদিন চলবে ততদিন এগুলো মেনে চলা উচিত প্রত্যেকেরই। আমি প্রার্থনা করব একটু মেনে চলবেন, কারণ যে পরিমাণ অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি, আমরা দেখতে পাচ্ছি নানা রকম দুর্ঘটনা চারিদিকে। আপনি যত মেনে চলবেন এতে আপনারই মঙ্গল। বিতর্কে না গিয়ে বরং মেনে চলুন, এতেই কিন্তু কল্যাণ হবে। এবং আমি বলবো আপনারা বিশেষ বিশেষ করণীয়গুলো করুন, এতে আপনাদের ভালো হবে, আপনাদের মঙ্গল হবে। শুভ কাজ যেমন গৃহ নির্মাণ বা গৃহযজ্ঞ করা, এগুলো করা উচিত নয়। বিবাহ বা অন্যান্য কাজ এগুলো বন্ধ রাখা উচিত। এটা লক্ষ্য রাখতে হবে। খুব প্রয়োজন না থাকলে সবার লক্ষ্য রাখা উচিত যে ভ্রমণে কিন্তু বাইরে যাওয়া একদমই উচিত নয়। অহেতুক আপনি অম্বুবাচীর সময় বাইরে বাইরে বেড়াচ্ছেন, এটা উচিত নয়। কর্মক্ষেত্রে থাকতে হবে, থাকলেন, ঠিক আছে, ঠিক। বিশেষ করে লক্ষ্য রাখছেন নিশ্চয়ই সবাই যে একটা বড় দুর্ঘটনা ঘটলো গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডন যাবার বিমান দুর্ঘটনার পর থেকেই বলা হচ্ছে যে একটু সাবধানে থাকবেন সবাই। অবশ্যই সাবধানে পথ চলা উচিত। একটা পা এগিয়ে যাবার আগে 10 বার ভাবা উচিত, সবার ভাবা উচিত। কেন বলা হয়? কারণ দেখবেন কোনো রকম অপরাধ করার আগেও কিন্তু 10 বার ভাবা উচিত। শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। যে কোনো ভালো কাজ করার আগে আপনি যদি না ভাবেন কোনো অসুবিধা নাই, কিন্তু যখনই কোনো কটু চিন্তা আপনার মাথায় আসবে তখন 10 বার ভাবলেই আপনার কিন্তু মঙ্গল। ঠিক তেমনই যেহেতু শাস্ত্রে বলা আছে এগুলো মেনে চলার কথা, এগুলো মেনে চললেই কিন্তু আপনার মঙ্গল। আপনি কটু চিন্তা করছেন তাতে কিন্তু হিতে বিপরীত হচ্ছে, আপনারা মেনে চলুন, এতেই মঙ্গল হবে। আমি দেখেছি বিভিন্ন সাধু এবং সন্তরা এই সময় কোনো রকম আগুনে রন্ধন করা দ্রব্য গ্রহণ করে না। এ সময় তারা ফলাহার করে থাকে। আপনি সেভাবেও থাকতে পারেন। বিশেষ করে বিধবাদের এবং
সাধু বৈষ্ণবদের বেশি পালন করার উচিত। বিধবারাও চেষ্টা করবেন আগুনে রন্ধন করা, কোনো দ্রব্য গ্রহণ না করে ফলাহার করা। অম্বুবাচী চলাকালীন কি কি কাজ, আমি তো শুনলাম অনেক রকম বিধিনিষেধ যে অনেক কিছু করা যাবে না, তো এই সময় কি কি কাজ মানে করলে কোনো রকম কোনো সমস্যা হবে না, কি কি কাজ করা যেতে পারে? ঠিকই বলেছ। নিত্য যেভাবে, যেহেতু আমরা গোবিন্দের সেবক, আমরা গোবিন্দ সেবা পূজার জন্য যা করা উচিত সেগুলো করতে পারি, সেখানে কোনো বিধিনিষেধ নেই। যারা মাতৃসাধক তাদের কাছে বেশি পালনীয়, তারা যে দিকগুলো বেশি লক্ষ্য রাখবেন সেগুলো হচ্ছে গুরু পূজা আপনি করতে পারেন, যেগুলো করতে পারেন আমি সেগুলোই বলছি। আপনি গুরু পূজা করতে পারেন, গুরুদেবের দেওয়া মন্ত্র আপনি জপ করতে পারেন। ক্রিং আর ক্লিং দুটি মন্ত্রের উপাসনা যারা করেন, ক্লিং গোবিন্দ মন্ত্র এবং ক্রিং কালী মন্ত্র, শক্তির মন্ত্র, দুটি আলাদা মন্ত্র। তা আপনি গুরু মন্ত্র সেদিন জপ করতে পারেন, যে মন্ত্রটি আপনি উপাসনা করুন, অসুবিধা নেই। যদি শক্তির উপাসনাও করেন, আপনি তুলসী গাছের ওপর নজর রাখতে পারেন, তুলসী গাছের মাটি উঁচু করতে পারেন। স্বামী স্ত্রী একসঙ্গে যদি উপবাস করতে পারেন, খুব ভালো কথা। দরিদ্রকে ফল দান করুন, নিজে ফলাহার করুন, দরিদ্রকে দান করুন। দান ধ্যান যদি কোনো উৎসবে করেন আপনার খুব মঙ্গল হবে, অবশ্যই করবেন। এটা খুব করণীয়। যে কোনো উপবাসে সকালে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ইষ্টমন্ত্র আপনি জপ করুন। অম্বুবাচী আমি দেখেছি লক্ষ্য করে, মানে অম্বুবাচী যে মেলাটা হয় এটা কামাখ্যা, আসামের কামাখ্যা মন্দিরে বেশি মানে ভালোভাবে উদযাপিত হয়। তো এই কামাখ্যা এই মন্দিরে কেন এই ব্যাপারটা, মানে কামাখ্যা মন্দিরে কেন বেশি পালিত হয়? কামাখ্যা মন্দির হলো সতীপীঠ বা শক্তিপীঠ, যেভাবে আপনি বলুন না কেন। মা সতী যখন তার পিতা দক্ষরাজের দক্ষযজ্ঞে গেলেন, সেখানে গিয়ে মা সতী শিব নিন্দা শুনলেন, এবং যেটা উচিত, বাবার কাছে স্বামী নিন্দা বা স্বামীর কাছে পিতৃনিন্দা কখনো কোনো নারীর শোনা উচিত নয়। নারী তো সুনুরি এবং আনাড়ি দু রকমেরই নারী আছে। সুনুরি নারী তারা কিন্তু স্বামীর কাছে পিতৃনিন্দা শুনবে না, আর পিতার কাছে স্বামী নিন্দা শুনবে না। মা সতী তিনি দক্ষযজ্ঞে দেহত্যাগ করেন, এবং মা সতীর ওই দেহটি নিয়ে মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেন। তা সেই প্রলয়ের অধীশ্বর আমার মহাদেবকে দেখে তখন তার কাছে যাওয়ার সাহস আর কেউ করল না। শ্রী বিষ্ণু তখন মহাদেবের পশ্চাৎ ভাগ থেকে, অর্থাৎ পেছন থেকেই মা সতীর দেহটাকে সুদর্শন চক্র দিয়ে কাটতে শুরু করলেন। 51টি ভাগে ভাগ করলেন সতীর দেহ। 51টি সতীপীঠ হলো সেখান থেকে। সেই 51 সতীপীঠের মধ্যে মায়ের জনিদেশ পড়েছে কামাখ্যায়, আসামে গুয়াহাটির কামাখ্যায়। সেখানে কামাখ্যা মন্দির আছে নীলগিরি পর্বতের উপরে। সেখানে এই অম্বুবাচীতে বিরাট উৎসব হয়, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎসব অম্বুবাচীর কোথায় হয় না, কামাখ্যা মন্দিরে। তা সেদিন কামাখ্যা মন্দিরে কিন্তু এই অম্বুবাচীর বিরাট প্রচলন আছে, এবং যদি পারেন আপনারা সবাই অম্বুবাচীতে কামাখ্যা যাবেন। যেমন রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম বিদ্যতে, রথে জগন্নাথ ধাম যাওয়া উচিত, অম্বুবাচীতেও কামাখ্যা মায়ের কাছে যাওয়া উচিত। যদি না যেতে পারেন, কাছাকাছি কোনো দেবদেবীর মন্দিরে থাকলে সেখানে গিয়েও অম্বুবাচীর যেদিন শেষ হয়ে যাচ্ছে সেদিন মাতৃচরণে ভক্তি নিবেদন করে আসবেন। আচ্ছা, আমি ধরুন আসামের গুয়াহাটি যেতে পারলাম না, আমি ধরুন আমাদের এই কাছেই ধরুন আমাদের তারাপীঠ আছে, বীরভূমে তারাপীঠ, হ্যাঁ। তো ওখানে গিয়ে যদি ধরুন আমি মা যেদিন অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে সেদিন যদি গিয়ে মা তারার পুজো দিই, তাহলে কি আমি কি একই ফল লাভ করব? হ্যাঁ, দেখো প্রসেনজিৎ, তোমাকে বুঝতে হবে সতীপীঠ আর সিদ্ধপীঠ দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, বশিষ্ঠ মুনির সিদ্ধপীঠ হচ্ছে তারাপীঠ, বামদেবের সিদ্ধপীঠ। 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা হলো মা তারা। সেই তারাপীঠের মা তারার ধাম আপনারা যেতেই পারেন, যেতে পারি। তবে 51টা সতীপীঠের মধ্যে তারাপীঠ কিন্তু পড়ছে না। অম্বুবাচীর যে মাহাত্ম্যটা কামাখ্যায় আছে সেটা কিন্তু সেই একই মাহাত্ম্যে তারাপীঠে পালন হয় না। কিন্তু আপনি অবশ্যই মাতৃমন্দিরে গিয়ে প্রণাম করে আসতে পারেন। হরিবল। আমি শুনেছি উড়িষ্যায় রজপার্বণ বলে একটা উৎসব আছে, যেটা অনেকটা অম্বুবাচীর মতনই নিয়ম, কারণ তা উড়িষ্যার রজপার্বণের সঙ্গে কি অম্বুবাচীর কোনো যোগ আছে? হ্যাঁ হ্যাঁ, একই। তাই যদি বলেন কি মানে বিষয়টা একটু। আসলে কৃষিকাজ থেকে বিরত থাকা এবং
ধরিত্রী মায়ের বসুন্ধরা উৎসবকে পালন করা, এই দুই উৎসব উড়িষ্যায় প্রচলিত রজপার্বণ উৎসব নামে এবং অন্যান্য জায়গায় প্রচলিত এটি অম্বুবাচী নামে। আলাদা কিছু নয়, একই। মাতৃ শক্তিকে শ্রদ্ধা জানানো, নারী শক্তিকে শ্রদ্ধা জানানো, এটার জন্যই অম্বুবাচীর উৎসব। প্রভু, এই যে অম্বুবাচী চলাকালীন ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে বয়ে যায়, তো এই জলটা কেন লাল হয় আর ওখানে মায়ের কি রূপে পুজো করা হয় যদি একটু বলেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম একটু আগে, 51টা শক্তিপীঠের বা সতীপীঠের একটি পীঠ হচ্ছে কামাখ্যা, যেখানে মায়ের যোনিদেশ পড়েছে। তা ওখানে কোনো মূর্তি পূজা হয় না, ওখানে মায়ের ওই যোনি আকৃতির পাথর বা শিলা মূর্তিরই পূজা হয়, যেখান থেকে ঝর্ণার জলের মতো জল বের হয়। সারা বছরই সেটি যায়, কিন্তু এই অম্বুবাচীর সময় কিন্তু লাল জল বয়ে যায়। হ্যাঁ, যেটাকে নারীর রজস্রাবের ওই রক্তের সঙ্গে তুলনা করা হয়। নারী জাতির প্রতি শ্রদ্ধা নিবেদন করাটাই আমাদের উচিত, কারণ মা এই রূপেই জগতে নিজেকে মেলে ধরেছেন। এবং জমি উর্বর হলে যেমন জমি আবার ফসল ফলানোর যোগ্য হয়, নারী তেমনি রজস্বলা হলে নারী সন্তান সম্ভবা হয়। ঠিক তেমনি নারী রজস্বলা হলে সন্তানের মা হবার যোগ্য হয়। তা এই যে জল, ঝর্ণার জল বয়ে যাচ্ছে এবং সেটি ব্রহ্মপুত্রে মিশছে, সেই ঝর্ণার জলকেই আমরা ব্রহ্মপুত্রের জল লাল হওয়া হিসেবে বলি। হ্যাঁ, ওই জন্য এই লাল জলের কথাটা এলো। ঠিকই বলেছ। মহিলারা যেরকম মাসে 3 দিন রজস্বলা থাকেন, আমিও দেখছি যে আপনার কথাগুলো শুনে আমি যা জানলাম যে কামাখ্যা পুজো সাধারণত মনে হয় 3 দিনের জন্য হয়ে থাকে। তো এই 3 দিন এই পুজো যে হয়, পুজোটা হওয়ার পর মায়ের প্রসাদ হিসাবে, মেন প্রসাদ হিসাবে মানে কি দেওয়া হয়? বাঙালির 12 মাসে 13 পার্বণ। লোক সংস্কৃতির একটা অঙ্গ হচ্ছে আমাদের এই অম্বুবাচী উৎসব। তুমি যদি দেখো শাস্ত্রগ্রন্থ থেকে নিগূঢ় তত্ত্ব বের করে, তাহলে সেখানে কিন্তু এইভাবে অম্বুবাচী উৎসবের কথা সেভাবে আসে না, তবে লোক সংস্কৃতির একটা অঙ্গ। এবং দেবী ভাগবতে যে কথা বলা আছে, সেখান থেকেও আমরা অনেক কথা জানতে পারি। মায়ের এই দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। এই যে মায়ের লাল বস্ত্র, সেই বস্ত্র এবং ঝর্ণার জল, সেই দুটিকেই প্রসাদ হিসাবে দেওয়া হয়। আশা করি তোমাকে আমি কিছু জানাতে পারলাম। হ্যাঁ, অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের এটা একদম নতুন একদম প্রচেষ্টা। আপনাদের যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে জয় মা কামাখ্যা লিখে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। হ্যাঁ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন অবশ্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। হরে কৃষ্ণ।